হ্যালো, হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সাথে আমি কিভাবে মাংস করি সেইভাবে তোমাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে আলু, পেঁয়াজ সব কিছু তোমাদের দেখিয়ে দিয়েছি যা যা লাগবে। তারপরে দেখো আলু ভালো করে ধুয়ে ভেজে নিচ্ছি তেলে। তারপর জানো তো আমি সবই একাই করেছি। প্রথমবার আমি একাই করছি রান্নাটা, যদিও আমাদের বাড়িতে ভাই করে সব সময়, আমি করি না। কিন্তু আজকে যেহেতু ভাই বাড়িতে নেই তার জন্য আমি করছিলাম। তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। প্লিজ কেমন হয়েছে জানিও। আর জানো আমি পাখাতে করছিলাম, পাখায় দেখো আগুন জ্বলছে। তো আলু ভাজা হয়ে গেছে, আলু তুলে নিয়েছি। এবারে তেলে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর এক একটা করে উপকরণ দিতেই থাকবো। প্লিজ তোমরা আমার ভিডিও শেয়ার করে দাও, ভালো লাগলে কমেন্ট করো। তোমরা লাইক করছো না, কমেন্ট করছো না, প্লিজ তোমরা লাইক কমেন্ট করো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যায় না, হয়নি কিন্তু সবই দিয়েছি, আস্তে আস্তে ভাজি। আর জানো তো আমার উনুনে রান্না করতে খুব ভালো লাগে। তোমাদের কাদের কাদের উনুনে রান্না করতে ভালো লাগে তোমরা কিন্তু জানিও আমাকে। আমাদের বাড়িতে গ্যাসও আছে, বাট আমি গ্যাসের থেকে আমি পাখাতে বেশি ভালো করি। এই দেখো বলতে বলতে তো ভুলেই যাচ্ছিলাম। পেঁয়াজটা হয়ে গেছে, আদা রসুন আমি একসাথে দিয়ে দিয়েছি। আর জালটা তো খুব জোরেই হচ্ছিল। তো আস্তে আস্তে ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবারে হলুদ দিয়ে দিলাম, তার পরিমাণ মতো। আর পরিমাণগুলো না আমি ঠিক বুঝতে পারি না, আমি আন্দাজেই দিই। তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে ভালো করে এবার আমি নাড়ছি। যখন এই মানে একটু তেল ছেড়ে ছেড়ে দেবে, মানে আমি যেটুকু শিখেছি, তেল ছেড়ে ছেড়ে দিলে তারপরে আমরা মাঝখানে আমি না টমেটো, এই যে বলতে বলতেই চলে এসছে টমেটোটা দিয়ে। আর আমি হালকা করে নুন দিয়ে দিই, সামান্য নুনটা আমি কষাতেই দিয়ে দিই। তারপর হালকা জলও দিয়ে দিলাম, দিয়ে কষাচ্ছি। জানো তো নুন দিয়ে দিলে পেঁয়াজ তারপরে টমেটোটা সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। এবার দেখো নুন দিয়ে দিলাম, আর তেলটা না প্রায় ছাড়বে ভাব, ছেড়ে এলেই এই যে দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। কষিয়ে তারপর আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এই যে মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। তোমরা কীভাবে রান্না করো, বেসিক্যালি মাংসটা কীভাবে তৈরি করো প্লিজ আমাকে একটু জানিও। আমি এইভাবেই তৈরি করি। অনেকদিন আগে একটা করেছিলাম আর আজ করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। জানি না কেমন হবে, কিন্তু খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল। খেতে সত্যি খুব সুন্দর হয়েছিল। তারপর আমি আলুটা দিয়ে দিলাম, ভালো করে কষছিলাম, তোমরা দেখতেই পারবে। আর হ্যাঁ, কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করো। আমি তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা প্লিজ আমাকে ভালোবাসা দাও, বেশি বেশি করে শেয়ার করে দাও। তারপর দেখো কষা হয়ে গেছে প্রায়। এই যে আমি হালকা করে জল দিয়ে দিলাম, কষা তো হয়েই গেছে। এবার ফুটে উঠলেই একটু গরম মশলা দিয়ে লাগিয়ে নিলেই হয়ে যাবে। আমি না অনেকক্ষণ ধরে কষিয়েছিলাম কষাটা, মানে কষাতে আমার ভীষণ ভালো লাগে মাংসের তরকারি। আর যদিও আমরা বেশি ঝোল খাই না, তাও একটু এই জল দিয়েছি, ফুটে উঠলে আমরা লাগিয়ে নেব। তরকারিটা হয়েও গেছে এবং তেলও ছেড়ে দিয়েছে, ফুটছে দেখো। আর হ্যাঁ, ভিডিওতে বলে দিই প্লিজ তোমরা আমাকে সাপোর্ট আমি এবারে গরম মশলাটা দিয়ে দেবো। কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। এই যে দেখো গরম মশলাটাও আমি দিয়ে দিচ্ছি। প্রায় মাংস তো হয়েই গেছে তরকারিটা। এবারে আমি লাগিয়ে নেব।
তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বারে বারে বলছি টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রেডি।